আজকের আলোচ্য বিষয় ক্যান এবং কুড। আমার এই ক্লাসটি দেখার পূর্বে অবশ্যই এর আগে যে 4টি ভিডিও অবশ্যই দেখে আসবে, তা না হলে এটা বুঝতে হয়তো একটু কষ্ট হবে। আগের ভিডিওগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমার প্লেলিস্টে গেলেই খুব সাজানো গোছানোভাবে দেওয়া থাকবে, দেখে নিতে পারবে। ওকে, সো লেটস স্টার্ট। ক্যান এবং কুড, ক্যান এবং কুড যেটা ছাড়া আসলে স্পোকেন সম্ভবই না। প্রচুর ব্যবহার করতে হয় ক্যান এবং কুডের। সো এই ব্যাপারটা তো অবশ্যই আমাদেরকে জানতে হবে। ওকে, ক্যান মানে পারা, কুড মানে পারতাম। এই দুটিকে কী বলা হয়? মোডালস অক্সিলারি ভার্ব বলা হয়। এবং এই মোডালস অক্সিলারি ভার্বের পরে সবসময় কিন্তু বেস ফর্ম বসে, যদি প্যাসিভ ফর্মে না থাকে। অবশ্যই কি হয়? বেস ফর্ম বসে। ব্যাপারটা এমন হয় স্ট্রাকচারটা যে সাবজেক্ট প্লাস এই মোডালস, এটাকে মোডালস বলে, প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট, ঠিক না? এই স্ট্রাকচারটা ফলো করে, ভেরি ইজি টু মেমোরাইজ। সো ক্যান এবং কুড দ্বারা যত জিনিস আছে আমরা শিখে নেবো আছে, বা ক্যান বা কুড দ্বারা কী করে বাক্য তৈরি করতে হয়। দেখো, সে পারে, তাহলে আমি কী দেবো? সে পারে সাবজেক্ট হি, পারে, পারে মানে কি? ক্যান, সে পারে, ব্যাস। সে পারতো, হি কুড। পারতো মানে অতীতে, ব্যাপারটা এমন না। হি কুড, হি ক্যান সে পারে, হি কুড সে পারে না। এখন যদি আমি বলি সে পারে না, তাহলে কি হবে? একটা নট আনলেই হবে। আমরা জানি কি ইয়া করার নিয়ম কি, নেগেটিভ করার নিয়ম কি, বা না বোধক বাক্য করার নিয়ম কি? শুধু অক্সিলারি ভার্বের সাথে একটা নট বসালেই হবে। যেহেতু এটা একটা কি মোডালস অক্সিলারি, এটাও তো একটা অক্সিলারি, তাহলে এর সাথে একটা কি বসাবো? আমি নট বসাবো। তাহলে সে পারে না, হি ক্যান নট। সে পারতো, হি কুডন্ট বা কুড নট। ওকে, হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না, হি ক্যান নট ওয়াক। সে হাঁটতে পারতো না, ব্যাপারটা হবে এরকম। ওকে, এটা এখন তোমরাই পারবে। তারা কঠোর পরিশ্রম করতে পারে, তারা, তাহলে সাবজেক্ট কি? দে, ফার্স্ট অফ অল সাবজেক্ট দে কঠোর পরিশ্রম করতে পারে, তাহলে কি হয়? পারে কথাটা আছে, ক্যান হবে, দে ক্যান কঠোর পরিশ্রম করতে পারে, তাহলে করা অর্থ কি? ওয়ার্ক। দেখেন, সরি, কাজ করা, দেখেন, দেখেন টু কঠোর পরিশ্রম মানে কি? বাকি আছে কি? আর হার্ড ওয়ার্ক। অর্থাৎ প্রথমে আমি কি বসাইছি? সাবজেক্ট বসিয়ে নিলাম, তারপর মোডালস অক্সিলারি ভার্ব, যদি পারে কথাটা আছে ক্যান, এরপর আমাদেরকে ভার্বের বেস ফর্ম আনতে হবে, ভার্বের ওয়ান। করতে পারে, তাহলে করাটা ভার্ব ডু, কঠোর পরিশ্রম মানে হার্ড ওয়ার্ক। দে ক্যান ডু হার্ড ওয়ার্ক। এখন যদি আমি এটাকে নেগেটিভ করি বা না বোধক আনি, তাহলে তারা কঠোর পরিশ্রম করতে পারে না। কি হবে? দে ক্যান নট, দে ক্যান নট, দে ক্যান নট ডু হার্ড ওয়ার্ক। এখানে তাহলে কি হবে? শুধু পরিবর্তনটা কি হবে? দে ক্যান নটের জায়গায় কি হবে? কুড, দে কুড, দে কুড ডু হার্ড ওয়ার্ক। তারা কঠোর পরিশ্রম করতে পারতো, এখন পারে না, হয়তো তারা এখন দে আর ওল্ড। ওকে, সো তারা কঠোর পরিশ্রম করতে পারতো। এখন যদি তারা কঠোর পরিশ্রম করতে পারতো না, তাহলে এর সাথে একটা নট আনলে হয়ে গেল। কত সহজ আসলে, একদম ইজি, একদম অতিরিক্ত ইজি। সে আমাকে জানতে পারে, সে আমাকে জানাতে পারে, তাহলে সাবজেক্ট দিলাম আমি হি, তারপর কী হবে বলো তো? তারপর হবে ক্যান, ভার্ব হবে, ভার্বের ওয়ান। জানাতে পারে, জানো ইংলিশ কি কাউকে? ইনফর্ম, হি ক্যান ইনফর্ম আমাকে, হি ক্যান ইনফর্ম মি। সে আমাকে জানাতে পারতো, ঠিক, হি কুড ইনফর্ম মি। সে সাহায্য করতে পারে, নট করি, তাহলে কী করবো? এখানে যদি নটটা দিই, হি ক্যান নট। সে সাহায্য করতে পারে, হি ক্যান হেল্প। সে সাহায্য করতে পারতো,
হি কুড হেল্প, পারে না, শুধু একটা নট বসালে হয়ে যাবে এখানে। এখন কথা, সাপোজ আমি এটাকে প্রশ্ন করতে চাই, এটা দিয়ে প্রশ্ন তৈরি করব, তখন কিভাবে করব? যারা আমার এই আগের ক্লাসগুলো দেখে আসছো বা দেখেছো তাদের জন্য তো এটা একদমই সহজ, তারা জানে কী করে করবো। কারণ আমরা জানি কী করতে হয় প্রশ্ন করার ক্ষেত্রে, শুধু অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিলেই কোশ্চেন হয়ে যায়। যদি আমি এটাকে এখানে নেই, ক্যানটাকে আগে নিয়ে আসি একটু পূর্বে, সাবজেক্টের পূর্বে, তাহলে কী হবে? ক্যান ইউ ওয়াক, ক্যান ইউ ওয়াক, সে কি হাঁটতে পারে? কুড ইউ ওয়াক, কুডটাকে আগে নিয়ে আসলে সে কি হাঁটতে পারতো? ঠিক একইভাবে ক্যানটাকে আগে নিয়ে আসলে, নাই ধরো এখানে নাই, এখন ক্যান দে ডু হার্ড ওয়ার্ক, তারা কি কঠোর পরিশ্রম করতে পারে? প্রশ্ন করছি, খেউড়তে প্রশ্ন করছি, শুধু আগে নিয়ে আসলে হবে, এটাকে শুধু পূর্বে নিয়ে আসলে হয়ে গেল। সো যদি একবার বেসিকটা ক্লিয়ার থাকে, এরপর নিজেই শুধু নিজে বাসায় প্র্যাকটিস করলে ইটস হ্যান আপ ফর ইউ, বাট ইউ হ্যাভ টু নো practically, you have to know correctly, ওকে? সো বুঝতে হবে, শিখতে হবে এবং জানতে হবে, তারপরেই তো বিষয়টা ইজি হবে। একবার বুঝে গেলে তখন তুমি বুঝতে পারবে এত সহজ ইংলিশ আসলে কথা বলা। সো জাস্ট স্টে উইথ মি and you will able to learn English. So thanks for watching my video. Goodbye.